2025-এর 15ই অগস্ট আমেরিকার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠক নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছিল প্রচুর প্রতীক্ষা ও আশা। এবার কি হলো? তাহলে 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসান হবে? আর হবে নাই বা কেন? এতদিন ফোনে কথা বললেও যুদ্ধ শুরুর পরেই প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট ও আমেরিকার প্রেসিডেন্ট মুখোমুখি হলেন, কিন্তু না। বৈঠককে দুই রাষ্ট্রপ্রধান ইতিবাচক বললেও যুদ্ধ থামানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনেরও কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টকে খুশি করতে আমেরিকার প্রেসিডেন্ট কোনো চেষ্টার কসুর করেননি বলে জানা যাচ্ছে। এমনকি ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতেও সেটা দেখা গিয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। আলাস্কার মিলিটারি এয়ারবেসে পুতিনের জন্য রেড কার্পেট অভ্যর্থনার বন্দোবস্ত করা হয়েছিল। আর সেই রেড কার্পেট যাতে সরে না যায় সেজন্য রাশিয়ার প্রেসিডেন্টের বিমানের নিচে কয়েকজন আমেরিকার সেনাকে রেড কার্পেট হয়ে নতজানু হয়ে বসে থাকতে দেখা যায়। এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একবার ভেবে দেখুন যে আমেরিকা নিজেদের বিশ্বের সবথেকে শক্তিধর দেশ বলে দাবি করে, সেই দেশের সেনা কিনা রাশিয়ার প্রেসিডেন্টের রেড কার্পেট অভ্যর্থনার জন্য ধরে বসে রয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। আমেরিকার সাধারণ নাগরিকরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে ইউক্রেনের কূটনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষও বিষয়টি মোটেই ভালোভাবে নেননি। তাদের মতে যে যুদ্ধবাজ পুতিনের সেনা এত পরিমাণ ইউক্রেনের মানুষকে জানে শেষ করলো, সেই পুতিনের জন্যই কিনা আমেরিকার সেনা শেষ পর্যন্ত মাথা নত করলো। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে ইউক্রেনের সাধারণ মানুষও ট্রাম্পের উপরই ভরসা করেছিলেন। কিন্তু এদিনের আলাস্কার বৈঠকে যুদ্ধ থামানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় কার্যত হতাশ তারা। সেই ভিডিওটা আপনাদের দেখাই, যে ভিডিও নিয়ে এত সমালোচনা। 2022 সালে শুরু হয়েছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর বিষয়ে উদ্যোগী হবেন তিনি। সেই মতো প্রেসিডেন্টের কুর্সিতে বসে চেষ্টাও করেছিলেন, কিন্তু কিছুতেই যুদ্ধ থামানোর ব্যাপারে দুই যুযুধান পক্ষকে সহমত করানো সম্ভব হয়নি। আর তাই 2025-এর 15ই অগস্ট আমেরিকার আলাস্কার অ্যাঙ্কোরেজে মিলিটারি বেসে ট্রাম্প ও পুতিনের বৈঠকের দিকে নজর ছিল বিশ্ববাসীর। তাহলে কি এবার শেষ পর্যন্ত 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হবে? কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকে হতাশ হলেন। দুই রাষ্ট্রপ্রধানই এই বৈঠককে ইতিবাচক বললেও এখনো পর্যন্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। তবে একই সঙ্গে আমেরিকা ও রাশিয়ার এই আলোচনা একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে জানিয়ে ট্রাম্প বলেন, পরবর্তীকালে এই ধরনের বৈঠক আরও হবে। এমনকি এই বৈঠক ফলপ্রসূ হলে আগামী দিনে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও ডাকা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। এদিনে বৈঠকের পর ট্রাম্প স্পষ্ট করে দেন বৈঠকের বিষয়ে ন্যাটোর সদস্যদের ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও জানানো হবে। এমনকি পরবর্তীকালে বৈঠকে জেলেনস্কিকে ডাকা হলে রাশিয়ার প্রেসিডেন্টের কোনো আপত্তি নেই বলেও জানিয়ে দেন ট্রাম্প। তবে এই সময় পরবর্তী বৈঠকের বিষয়ে ট্রাম্প কিছু না বললেও সকলকে চমকে দিয়ে ইংরেজিতে পুতিন বলেন, পরবর্তী বৈঠক মস্কোতে হোক। এর জবাবে সময় চেয়ে নেন ট্রাম্প। বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করেন দুজনই। ইতিবাচক বৈঠক হলেও যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, অনেক বিষয়ে একমত হয়েছে, তবে কিছু বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। মনে করা হচ্ছে দুই দেশের নেতাদের মধ্যে এই বৈঠক শান্তির পথ খুলে দিতে পারে। এই সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্পের যে প্ল্যান বি অর্থাৎ পরবর্তী বৈঠকটি হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। যদিও সংবাদ সম্মেলনের শেষে পুতিন ট্রাম্পকে বলেন, পরবর্তী বৈঠকটি মস্কোতে হওয়া উচিত। এর জবাবে ট্রাম্প সময় চেয়েছেন। কি বলেছেন শুনবো। There are just a very few that are left. Some are not that significant. One is probably the most significant.
but we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there. I would like to thank President Putin and his entire team, whose faces, who I know in many cases, other than that, whose faces I get to see all the time in the newspapers. You're almost as famous as the boss, but especially this one right over here. But we had some good meetings over the years, right? Good productive meetings over the years, and we hope to have that in the future. But let's do the most productive one right now. We're going to stop really 5, 6, 7,000, thousands of people a week from being killed, and President Putin wants to see that as much as I do. So, again, Mr. President, I'd like to thank you very much, and we'll speak to you very soon and probably see you again very soon. Thank you very much, Vladimir. Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. Thank you very much, Vladimir. And thank you all. Thank you. এরপরই পুতিন ঠিক কি বলেছেন শুনবো। Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. To go back to cooperation, it is symbolic that not far away from here, at the border between Russia and the US, there was a so-called international date line. I think you can step over literally from yesterday into tomorrow. And I hope that will succeed in that, in political sphere. I would like to thank President Trump for our joint work, for the well-wishing and trustworthy tone of our conversation. It's important that both sides are result-oriented, and we see that the President of the U.S. has a very clear idea of what he would like to achieve. He sincerely cares about prosperity of his nation. Still, he understands that Russia has its own national interests. I expect that today's agreements will be the starting point not only for the solution of the Ukrainian issue, but also will help us bring back business-like and pragmatic relations between Russia and the U.S. And in the end, I would like to add one more thing. I'd like to remind you that in 2022, during the last contact with the previous administration, I tried to convince my previous American colleague that the situation should not be brought to the point of no return when it would come to hostilities. And I said it quite directly back then that it's a big mistake. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।